বিনোদিনী। হ্যাঁ, বিনোদিনী। তা দিদি মেয়েটার পোশাক আশাক নিয়ে কোনো আপত্তি করেনি? কেন বলো তো? না মানে বেধবা মেয়ে, কিন্তু ওরকম লম্বা লম্বা চুল, এরকম তো পাড়া গায়ে দেখা যায় না। বিহারি আচ্ছা, দেখছি তোমার একটা খবর দেওয়ার ছিল। মহিন্দা, খবর না হয় পরে দেবে, কিন্তু তোমার যে আর ঘরে বসে থাকলে চলছে না। গ্রীষ্মের ছুটি শেষ আর বিয়ে ঝামেলা মিটে গেছে। ওদিকে কলেজে সবাই তোমার খোঁজ করছে। ছাড়ো ছাড়ো, সেসব কথা ছাড়ো। শোনো, আগে আমার এটা বলো, বিলেতে ওই চাবি দেওয়া একরকম কলের পুতুল পাওয়া যায় জানো? সে আবার কেমন পুতুল মই? হ্যাঁ গো কাকিমা, সেটাই তো বলছি। সে পুতুলকে ঘড়ির মতো দম দিলে হাত পা নাড়ে, কথা কয়, এমনকি চোখ পিটপিটে করে। কি মই, এমনও আবার হয় নাকি? হ্যাঁ গো কাকিমা, হয় হয়। সে পুতুল পুরো মানুষের মতো দেখতে। কিন্তু আমি তো ভাবছি চুনির কথা। ওরকম একখানা পুতুল যদি তোমার চুনিকে এনে দিই, বুঝলে কাকিমা, আল্লাহ দে তোমার চুনির মাথাটাই পুরো বিগড়ে যাবে। দাঁড়া মইন, তুই কি চুনিকে ওই পুতুল এনে দেবার কথা ভাবছিস নাকি? হ্যাঁ তো, আমি ভাবছিলাম ওই বিলেতে চিঠি লিখে পাঠাবো, ওরা পার্সেল করে পাঠিয়ে দেবে। এমনিতেও জাহাজে আসতে বেশ সময় লাগবে। সেজন্যই তো বলছিলাম বিহারি, আর দেরি করা চলবে না চিঠিটা লিখতে। মহিন্দা, তোমায় একটা কথা বলার ছিল। বিলিতি কলের পুতুল তোমার মাথায় চেপেছে, সেটা ঠিক আছে, কিন্তু বৌঠান যে বিলিতি কলের পুতুল নয়, সে কথাটা মাথা থেকে দূরে করলে বোধহয় ভালো হয়। কথার মানে কি বিহারি? মহিন্দা, আমাদের সমাজে মেয়েদের শেখানো হয় যে শ্বশুরবাড়ি তাদের জীবনের সব। শ্বশুরবাড়ির লোকজনকে খুশি করা তাদের একমাত্র কর্তব্য। শ্বশুর শাশুড়িকে দেবতা কেন পুজো করতে হয়। আর বৌঠান এটাও জানে যে স্বামী তার জীবন, স্বামী তার মরণ। তাই সে নিজের স্বামীকে দেবতার আসনে বসিয়েছে। কিন্তু বৌঠান এই বাড়িতে এসে দেখছে স্বামীকে তুষ্ট করতে গেলে শাশুড়ি মা রুষ্ট হচ্ছে। এতটাই রুষ্ট হচ্ছে যে সংসার ছেড়ে চলে যাচ্ছে। আবার শাশুড়ি মা কথা শুনতে গেলে স্বামীর মুখ ভারী হচ্ছে, সে মুখ ফিরিয়ে নিচ্ছে। বৌঠানে যখন শাঁখের করাতের মতো অবস্থা মহিন্দা, বেচারি বৌঠান এখন যায় তো কোথায় যায়? আমাকে জ্ঞান দিচ্ছে বিহারি, তাও আবার সংসার ধর্ম নিয়ে। আমার মনে হয় মহিন্দা, তুমি যদি বৌঠানের দিকটা বোঝো, তাকে সাহায্য করো, তাহলে সব দিকটাই রক্ষা পাই। তোমার অবস্থা আমি বেশ বুঝতে পারছি বিহারি। শত ইচ্ছা সত্ত্বেও আশালতার বিয়েটা তোমার সঙ্গে হয়নি, হয়েছে আমার সঙ্গে। কি আর করবে বলো? সেই জন্যই তো বলছি, এখন আর আশালতাকে নিয়ে ভেবে কি লাভ তোমার? আর তাছাড়া স্ত্রী যখন আমার, তখন তার প্রাণ কিসে ওষ্ঠাগত, কিসে আনচান, সেটা না হয় আমি বুঝবো। তোমার এ ব্যাপারে মাথা না ঘামালেও চলবে, কেমন? মহিন্দা